হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজান দি কাবাকে সামনে রেখে, এখন যদি কাবার সাদি উঠে আজান দি, আমি কোন দিকে আমার চেহারা ফিরাবো? আমার নবী বলে, বেলাল রে, তুমি আমাকে এখনো ভালো মতো চিনো নি? চিনো, কাবা শরীফকে তোমার পায়ের নিচে রেখে আমি নবীকে কাবা বানাইয়া আজান দাও। যেহেতু আমি নবী, কাবার কাবা। এই জন্য প্রিয় ভাইরা, আজকে ইলাল মসজিদ আকসা ইহুদি খ্রিস্টানরা শ্রাবণ মাসের বৃষ্টির মতো বোমা, গুল্লি, বোমা আমার মুসলমান ভাই বোনদেরকে মারতেছে। আপনারা নামাজ পড়বেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। সবাইকে বললাম, সুন্নি হয়েছেন ভালো কথা, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের প্রেম আকীদা, কিন্তু আমাদের পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। উচ্চ স্বরে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কে কে চান ডান হাত তুলে আল্লাহকে দেখান। বলে আমরা কি চাই? নামাজ চাই। একটু জোরে বলে কি চাই? আমার মা বোনরা নামাজ পড়ুক, আমরা চাই কি চাই না? এই দেশের আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, সমস্ত সরকারি বাহিনী নামাজই হোক, এটা আমরা চাই কি চাই না? আমার এই কথাগুলি, ক্যাসেটগুলি সারা বিশ্বে পৌঁছাই দিবেন। আমার মায়ের সন্তানরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুরূদ শরীফ পড়বে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, জবান থেকে চোখে চুমা দিবে, নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। গাউসিয়া কমিটি করবেন, ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্টকে ভালোবাসবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসবেন। আপনি লবণের প্যাকেট, অনেক প্যাকেট দেখেছেন, একদিন নিজেও প্যাকেট হবেন, সেই প্যাকেট হবে 3টি সাদা কাপড়, মা বোনরা হবে 5টি, আপনারা হবেন 3টি। সেই প্যাকেটটা যখন কবর যাবে, ওই লাশটা নবীর কোল মুবারকে কোলে উঠুক, এটা আমরা চাই কি চাই না? সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ, পাইন্দাবাদ, জিন্দাবাদ। স্বাধীন সোনার বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের, ইউনিয়নের, ওয়ার্ডের, থানার, জেলার, বিভাগের, রাষ্ট্রীয়ভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অল বাংলাদেশের আকাশের নিচে যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটি কথা আছে, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মহব্বতে। বলেন, আমরা নামাজ চাই নবীজির মহব্বতে, যেহেতু নামাজে নবীজির সালাম রয়েছে। আমরা নামাজ পড়ি উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য, অথচ আমরা নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নিয়ত করেছি উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহকে নিয়ে নামাজ, অথচ সালাম দিচ্ছি আমার নবীকে। কারণ হযরত মাওলা আলী, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, মাওলা আলী হচ্ছে ইলমের দরজার শহর। সেই মাওলা আলী বলেন, যখনই আমরা নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবো, ওই বলা মাত্র এই নামাজটা হয়ে যাবে আমাদের বেহেশতের দরজা খোলার চাবি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলেন, আমরা সবুজ গম্বুজ চাই কি চাই না? আমরা কারবালার সেই চেতনা চাই কি চাই না? বলেন, ইমাম হুসাইন যেখানে, বলেন আমরা আছি সেখানে। ইমাম হুসাইন যেখানে, ইমাম হুসাইন যেখানে, আমরা কি এজিদি না হুসাইন? আমি পবিত্র কোরআন শরীফ থেকে এক টুকরা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। তেলাওয়াত করতে গেলে বুক ফেটে যায়, চোখে জল, পানি আসে। আমি নিজেই 1996-তে ফিলিস্তিন, ইসরায়েল, ইরাক, জর্দান, বাহরাইন, এগুলো আমি সফর করেছিলাম। এবং আপনাদের দোয়ায় বর্তমান যে ইহুদি খ্রিস্টানরা মসজিদ আকসা, আকসা মসজিদের চতুর্দিকে সবাই যদি খেতে যায়, একজন বসে, আপনার খানা হবে, বসেন,
আপনার আব্বা জানো আমার ওয়াজ শুধু 2-3 ঘন্টা। সবাই যদি খাইতে যায় না খাইব যে ইলাল মসজিদিল আকসা। বাবা রাজু যদি পারেন কেউ যদি, এই রাজু সাহেব কামাল একদিন কোরআন শরীফ বানাও, একটা কোরআন শরীফ বানাও যে আকসা মসজিদে, বর্তমান আকসা মসজিদ যেখানে ইহুদিরা শ্রাবণ মাসের মতো গুল্লি বোমা আমার মুসলমান ভাই বাবাদেরকে, কচি কচি বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে মারছে। মার সামনে ছেলেকে জবা করছে, ছেলের সামনে মায়ের দুধস্তন কেটে নিচ্ছে। সে ইলাল মসজিদ আকসাতে 96-এ আমি 7 ওয়াক্ত জামাতে নামাজ পড়াইবার আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছিল। ইলাল মসজিদ আকসা যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আমি শুনেছি, পেপারে পড়েছি 2-4 দিন আগে ইসরায়েলের উপর কিছু আল্লাহর বান্দারা হামলা করেছে। আমি কিছু হামলার পক্ষপাতী নয়, আমি ওই আল্লাহর কাছে ফরিয়াদ করি, ওই আল্লাহর কাছে ভিক্ষা চাই যেই মসজিদে 3,24,000 পয়গম্বর কমার বেশ পিছে রেখে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন মেরাজের রাত্রিতে। বলেন ওই নামাজের খাতিরে ফিলিস্তিনিদের উপরে আমরা শান্তি চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? সে মসজিদটা আমার চোখের সামনে ভাসতেছে, ফিলিস্তিনিদেরকে মারতেছে, কচি কচি বাচ্চাদেরকে মা বাবাকে রেখে জবাই করে দিচ্ছে, বাচ্চাদেরকে উপরের দিকে মেরে আবার তীর নিচে রেখে তাদেরকে শহীদ করা হচ্ছে। আমি আজকের মাহফিলের প্রথমেই আল্লাহর কাছে নবীর উসিলায় ভিক্ষা চাচ্ছি, ও মাবুদ তুমি আল্লাহ। আমি এখন থেকে প্রায় 56 বছর আগে একটি কথা পড়েছিলাম, আল্লাহ এক হে পদ और बेअयूब है उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। আল্লাহ তুমি ছিলা, তুমি আসো, তুমি থাকবা, তোমার কুদরতে নবীর কারণে ফিলিস্তিনিকে তুমি উদ্ধার করো। সবাই উচ্চ স্বরে আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাই বাবারা, আপনাকে আমার উপর বেজার? আপনাকে খুশি না বেজার? আমরা ফিলিস্তিনের মুক্তি চাই কি চাই না? দেওয়ার মালিককে। এই জন্যে আমি আমাদের নবী আল্লাহর দাওয়াতে মেরাজে গিয়েছি, যে মসজিদ থেকে, ওই মসজিদ ইলাল আকসা। এখন ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানের হক নামাজ পড়তে দিচ্ছেন না, হক আদায় করতে দিচ্ছেন না। এই জন্যই আমি আপনাদের এই আজাগরার ভাই বাবারা, আপনারা যখনই ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়বেন, তখন ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ। এই ফরজ নামাজগুলা পড়ে পড়ে আল্লাহর দরবারে সারা বিশ্বের সুন্নি মুসলমান, তখন ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? বর্তমান অবস্থা কারণ আমি ফিলিস্তিনিতে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, ইরাকে নিয়েছেন গৌসে পাকের দরবারে। আমি নিজেই
ফিলিস্তিনি যেতে একজন নবীর কবর জিয়ারত করেছি। ওই নবীর নাম আপনারা শুনেছেন, হযরতে মূসা কালিমুল্লাহ। নাম কি? আর একটু জোরে বলেন না, একটু কথা কই বাবারা। আমার পরেও যিনি আসবেন খুব ভালো মশহুর সুন্দর ওয়াজ করে, মূসা কালিমুল্লাহ। আমি ফিলিস্তিনি ইলাল মসজিদ আকসায় যদি হযরতে মূসা কালিমুল্লাহর কবর জিয়ারত করি, রওজা জিয়ারত করি, মূসা নবীর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত একটু দেখি, মাজার গুলা জিয়ারত করি, মূসা নবীর চতুর্দিকে আমি রওজা মুবারকের চতুর্দিকে আমি ঘুরি, হঠাৎ করে দেখি মূসা নবীর গিলাপটা একটু আমি ধরলাম, গিলাপটা ধরার পরে একটু তুললাম, আল্লাহ কি কসম আমি নিজের চোখে দেখতে পেলাম মূসা কালিমুল্লাহর সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। এই তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। নবীর উম্মত হলে আরো জোরে বলো, মহব্বতে বলো, বলো ওই নবীকে আমরা চাই কি চাই না? ওই নবী আমাদের আজাগর আসতে পারে কি পারে না? কবরস্থানে আসতে পারে কি পারে না? ওয়াহাবির বাচ্চা যারা আলে হাদিস, শিয়া, মওদুদি, এরা কখনো আমার নবীর সম্মান মানে না, বুঝে না, বুঝতে চায় না। কারা? তারা জন্মগত জারক সন্তান, এদের হাকিকত খারাপ। আপনারা চিনবেন আমাদের শাহরাস্তিতে চাঁদপুর জেলায় হাজীগঞ্জে মা বোনের একটা ঘটনা ঘটে। সেই ঘটনার নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন। সেই ঘটনার নাম হচ্ছে খাতা শিলে। কি শিলে? আপনাদের এই আজাগরা খাতা আসেনি? খাতা কি দিছিলে? বলো খাতা কি দিছিলে? সুইর ফিজি দি, বলো সুইর ফিজি দি, সুতার ফিজি দি। যদি গিরা না দেয় খাতা হতো, খাতা নি হতো। মা বোন বলবে হায় হায় রে কুফা লাগু। ও কেন? ও খাতা নেই। ও খাতা নাই কেন? ও গিরা নেই। বলেন কি নেই? গিরা নেই। যারা নবীর বিরোধী ৭২টা বাতিল ফেরকা, এদের কার মধ্যে নবী নেই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এই বাংলাদেশে রয়েছি, কো চেয়ারম্যান বলেন, প্রেসিডিয়াম বলেন, মেম্বার বলেন, আমরা নবী মানি। বলেন আমরা আজানে বা এমনে নবীজির নাম মোবারক শুনলে আমরা চুমা খাই কি খাই না? না রে সারত আমরা বলি কি বলি না? সবাই বলে আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? নবীকে ইলমে গায়েবের শিক্ষা দিয়েছেন কে? এবার চিৎকার দিয়ে আমার যুবক ভাইরা বলেন নবীর উস্তাদ কে? আল্লাহ। অনেক আমাদের গুলো হচ্ছে আজাহারি, তাদের গুলো হচ্ছে আহাজারি। আমাদের আজাহারিরা বলে নবীর শিক্ষক উস্তাদ হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক তাফসীর নঈমি শানে হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআনের মুসান্নিফ মুফতি আহমদ ইয়ার খা নঈমি রহমাতুল্লাহ আলাইহি বলেন নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ আর রহমানু আল্লামাল কোরআন। স্বয়ং নবীকে শিক্ষা দিয়েছেন যিনি, তিনি কে? সবাই তিনবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী কি মূর্খ বলার কোন সুযোগ আছে? যারা মূর্খ নবীকে বলে তারা কি জালেম না আলেম? মূসা কালিমুল্লাহ কবরে আমাদের নবীজির নাম। শুধু মূসা কালিমুল্লাহ নয়, আমি দেখেছি হযরত ইউনূস আলাইহিস সালাম। আমরা মুসিবতে পড়লে একটা দোয়া পড়ি কোরআনে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
মিনাজ জালিমিন। আমি নিজেই বাগদাদ শরীফ থেকে যখন খেলাফত পেয়েছিলাম, ওখান থেকে আমি মৌসুল শহরে গিয়েছিলাম ইরাকে। সেখানে গিয়ে দেখি একটা লাল রঙের ওয়াল জিবালা আউ তাদা, একটা পাহাড়, ওই পাহাড় উপরে দেখলাম একটা সুন্দর মাজার, ওই মাজারে দেখলাম একটা সাইনবোর্ড, সাইনবোর্ডে ইসমে নাম দেখলাম হযরত ইউনুস আলাইহিস সালামকে কবর। আমি ইউনুস নবীর কবর গিয়ে কেঁদে দিলাম। আল্লাহ, আমি চাঁদপুরে, স্বাধীন সোনার বাংলাদেশে, চট্টগ্রামে, বিবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, টেকনাফ থেকে তেঁতুলিয়া অনেক বড় খতমের, ১০০ লক্ষ খতমের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছে ৪০ জন আলেম। আমি নিজেই দোয়া করেছি, আমি মুনাজাত দিয়েছি। আজকে সেই ইউনুস আলাইহিস সালামের মাজারে আবু সুফিয়ান খান আবিদি আল খাদির উপস্থিত। আমি ইউনুস নবীর মাজার দেখে কাঁদতে লাগলাম। ইউনুস নবীর মাজারে গিরাফটা আমি ডান হাতে একটু আদবের সহিত তুললাম। খোদাকে কসম, আবু সুফিয়ান আবিদি আল খাদিরি দেখতে পেলাম ইউনুস নবীর সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। এইভাবে হাত তুলে ৩ বার বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো না, মহব্বতে বলো, মিডিয়ার বাইরে বলো ইয়া রাসূলুল্লাহ। বলো আমরা নবীর সুপারিশ চাই কি চাই? আমার নবীকে আজকে অনেকে মানে না, কারণ জাহান্নামে যাওয়ার আলামত। আর যারা নবী মানে তারা জান্নাতি, জান্নাতি। আপনি যখনই আজাগরার কবরস্থানে যাবেন, ওয়ারুকের কবরস্থানে যাবেন, রুহানি সন্তান, ও যার আব্বার কথা আমি বলেছিলাম, আল্লামা মুফতি প্রিন্সিপাল ওসি রহমান কাদিরির সুযোগ্য শাহজাদা হাসান আজারি এসেছেন। সবাই উচ্চ স্বরে বলে মারহাবা। সবাই একটু জোরে বলেন সালাতুনিয়া। প্রিয় নবীজিকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন, আর নবীজি দাওয়াত নিয়েছেন। নবী পাককে দাওয়াত যখন দিয়েছেন, সেখানে এসেছেন জান্নাত থেকে পোশাক নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম। আপনি একটু আগে বলেন, আমার নবীর মেরাজুন নবী কি বাস্তব না স্বপ্ন? আর একটু সুন্দর করে বল, যেটা কথা সেটা জোরে সরে বলেন, বাস্তব না স্বপ্ন? নবী কি আল্লাহকে দেখেছেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে? ওয়াহাবী বক্তাদের সন্দেহ আছে। আমি লন্ডনে 11 কাসের 90-তে ওয়াজ করেছিলাম। একজন বলেছে, যেহেতু মুসা নবী আল্লাহকে দেখে নেই, সেহেতু আমার নবীও দেখে নেই। আমি সেই দিন বলেছিলাম, বাংলাদেশে তোমার ফাঁসি হইতে পারে। 90-তে বলেছিলাম। লন্ডনের সমস্ত বাংলা, উর্দু, আরবি পত্রিকাগুলো আমার নিউজ, আমার প্রতিশোধ এ কথা এসেছিলেন। তখন আজাগরার ভাই বাবারা, শাহরাস্ত্রী ভাই বাবারা, চাঁদপুর জেলার ভাই বাবারা চিৎকার দিয়ে বলেন, আমার নবী আল্লাহকে দেখেছেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? প্রিয় নবী আল্লাহর দরবারে যাচ্ছেন। আল্লাহ পাক নবী পাককে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম থেকে এবার নবীকে মক্কা শরীফ থেকে নিয়ে যাচ্ছেন ইলাল মসজিদুল আকসা। আল্লাহর হাবিব যখন যাচ্ছেন, জিবরাইল আমিন রাসূল পাকের পাশে অসংখ্য ফেরেশতা, মিকাইল ইসলাম নবী পাকের পাশে অসংখ্য ফেরেশতা যাচ্ছেন ইলাল মসজিদুল আকসা। মক্কা শরীফ থেকে রওনা হয়েছেন। যখন যাচ্ছেন, আমার প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী জিবরাইলকে বলে, ইয়া আখি জিবরাইল, এখানে দাঁড়াও।
জিবরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার প্রতি ইলাল মসজিদুল আকসা এখানে দাঁড়াইবার তো কোনো কথা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন দাঁড়াইতে। আমার রাসূল পাক বলেন আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা দেখতেছি তুমি তা দেখতেছো না। আমি দেখতেছি এই জায়গায় কবরের ভিতরে মূসা নবী নামাজ পড়তেছে, সে আমার সাথে দেখা করবে, এই জন্য তুমি এখানে দাঁড়াও। কারণ যাচ্ছে আসতেছে এটা আমাদের ভাগ্য। আল্লাহ যেন বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী আছে না, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দেয়। প্রধানমন্ত্রী যেন তাকে একটু দেখে নেয়, কিরে কারণ যায় কারণ। প্রধানমন্ত্রীকে দোয়া করি, রাষ্ট্রপতিকে দোয়া করি, আমাদের বর্তমান শাহরাস্তির এমপিকে যিনি শাহরাস্তি আজিমুজের মেজর রবিউল ইসলাম বি উত্তম, ওনাকেও আমি অনুরোধ করবো এমপি সাহেব আবু সুফিয়ান আবিদ কাদেরী আপনার সেই আসনের একজন ভোটার, আমি আপনাকে দোয়া করি বিদ্যুৎ মন্ত্রীকে একটু বলবেন শাহরাস্তির থেকে এত কারণ যায় কেন। আমি কোনো বিরোধী করছি যে রাসূল করিম গেলেন আকসাতে যাওয়ার পথে মুসা কালিমুল্লাহ বাইর হয়ে আমার নবীর কোফালে চুমা খাচ্ছে। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা, আমার নবী বলেন সমস্ত আম্বিয়া কিরাম কবরে জিন্দা ইসাল্লুনা, তারা নামাজ পড়ে। মুসা কালিমুল্লাহ নামাজ থেকে সেরে আমি নবীর সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আমি নিজে যখন আকসা মসজিদের 96 যাই আমি দেখেছি আমার নবীর কদম মোবারকের একটি নকশা মুসা কালিমুল্লাহর রওজার সাথে আছে, সেখানে আমার নবী পাকের কদম মোবারকের নকশা আছে। নবীজি গেলেন আকসা মসজিদে, জিবরাইল ইসলামকে বলেন জিবরাইল আজান দাও। জিবরাইল আকসা মসজিদে আজান দিলেন, এমন একটি আজান যে আজানে কোন নবীর নাম নাই। বলেন ওই আজানে আমার নবীর নাম আছে কি না? পৃথিবীর কোন আজানে কেউর নাম না, আল্লাহর নামের সাথে নবীজির নাম। কোন নবী? যিনি হাবিবুল্লাহ, যিনি মেরাতুল্লাহ, যিনি হচ্ছে আল্লাহ দেখার আয়না। বলেন আমরা বর্তমান আজকে 17/4/2024 চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন আজাগরা প্রাথমিক বিদ্যালয় মাঠে আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী তাকরীর এটে প্রিয় নবী এমন একজন নবী যিনি হচ্ছেন সকল নবীদের নবী। হযরত বেলাল আজান দিয়েছেন কাবা শরীফের উপরে। হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আজান দি কাবাকে সামনে রেখে, এখন যদি কাবার ছাদে উঠে আজান দি আমি কোন দিকে আমার চেহারা ফিরাবো? আমার নবী বলে বেলাল রে তুমি আমাকে এখনো ভালো মতো চিনো নাই, চিনো কাবা শরীফকে তোমার পায়ের নিচে রেখে আমি নবীকে কাবা বানাইয়া আজান দাও। যেহেতু আমি নবী কাবার কাবা, এই জন্য প্রিয় ভাইরা আজকে ইলাল মসজিদুল আকসা ইহুদি খ্রিস্টানরা শ্রাবণ মাসের বৃষ্টির মতো বোমা গুল্লি বোমা আমার মুসলমান ভাই বোনদেরকে মারতেছে। আপনারা নামাজ পড়বেন ফজর যোহর আসর মাগরিব এশা। সবাইকে বললাম সুন্নি হয়েছেন ভালো কথা, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের প্রেম আকীদা, কিন্তু আমাদের পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। উচ্চ স্বরে বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কে কে চান ডান হাত তুলেন, আল্লাহকে দেখান। বলে আমরা কি চাই? নামাজ চাই। একটু জোরে বলে কি চাই? আমার মা বোনরা নামাজ পড়ুক, আমরা চাই কি চাই না? এই দেশের আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ সমস্ত সরকারি বাহিনী নামাজই হোক, এটা আমরা চাই কি চাই না? আমার এই কথাগুলি ক্যাসেটগুলি সারা বিশ্বে পৌঁছাই দিবেন। আমার মায়ের সন্তানরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুরূদ শরীফ পড়বে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, জবান থেকে চোখে চুমা দিবে,
নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। গাউসিয়া কমিটি করবেন, ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্টকে ভালোবাসবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসবেন। আপনি লবণের প্যাকেট, অনেক প্যাকেট দেখেছেন, একদিন নিজেও প্যাকেট হবেন। সেই প্যাকেট হবে 3টি সাদা কাপড়, মা বোনরা হবে 5টি, আপনারা হবেন 3টি। সেই প্যাকেটটা যখন কবর যাবে, ওই লাশটা নবীর কোল মুবারকে কোলে উঠুক, এটা আমরা চাই কি চাই? সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ, পাইন্দাবাদ, জিন্দাবাদ। স্বাধীন সোনার বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের, ইউনিয়নের, ওয়ার্ডের, থানার, জেলার, বিভাগের, রাষ্ট্রীয়ভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অল বাংলাদেশের আকাশের নিচে যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটি কথা আছে, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মহব্বতে। বলেন, আমরা নামাজ চাই নবীজির মহব্বতে, যেহেতু নামাজে নবীজির সালাম রয়েছে। আমরা নামাজ পড়ি উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য, অথচ আমরা নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নিয়ত করেছি উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহকে নিয়ে নামাজ, অথচ সালাম দিচ্ছি আমার নবীকে। কারণ হযরত মাওলা আলী, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, মাওলা আলী হচ্ছে ইলমের দরজার শহর। সেই মাওলা আলী বলেন, যখনই আমরা নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবো, ওই বলা মাত্র এই নামাজটা হয়ে যাবে আমাদের বেহেশতের দরজা খোলার চাবি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আবু উসমান আবিদ আল কাদেরীর সময় কোনো কম নয়, আমাকে আমার বাবারে কোনো সময় দেয়নি, কিন্তু আমার বাবাকে হাসান আজারিকে আমি দাওয়াত দিয়েছি, সে ওয়াজ শুনবে। আমি আবার 200-300 মাইল দূরে যাব, আমাকেও সেখানে যেতে হবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত জামাত বাংলাদেশের পক্ষ থেকে, বাংলা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক সালাম। ইনশাআল্লাহ আমাদের বন্ধুত্ব শুরু হলো, শেষ হবে জান্নাতে নবীজির কদমে। জান্নাতে আল্লাহ কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের মূল ঠিকানা জান্নাত, জান্নাত। আর সেই জান্নাত পাবো নামাজ। নামাজ আমার প্রিয় সুন্নি ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনদেরকে আমার সালাম দিবেন, মা বোনদেরকে নামাজ পড়তে বলবেন। বাংলাদেশের সকলকে আমার দাওয়াত, নামাজের দাওয়াত, দুরূদ শরীফের দাওয়াত। আবু সুফিয়ান আবিদ আল কাদেরী সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আজকে 17/4/2024 আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখানে আমার কথা ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।